শুরুতেই সংবাদ শিরোনাম। ৩০ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে কাসাইড বাগবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী ২৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। বয়ান পেশ করবেন দেশ বরেণ্য আলেম ওলামা। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। আগামী ৩০ নভেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাসাইড বাগবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী ২৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। চলবে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত। বাদ আসর থেকে শুরু হয়ে উক্ত ইসলামী মহাসম্মেলন চলবে মধ্যরাত পর্যন্ত। উক্ত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন ৩০ নভেম্বর শনিবার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা আফতাবুজ্জামান মুস্তাফি ও দ্বিতীয় দিন 1 ডিসেম্বর রবিবার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাগাইশ দরবার শরীফ আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়েজি। উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন ওস্তাজুল উলামা পীর কামেল আল্লামা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর কাসাইড। সহ সভাপতিত্ব করবেন কাসাইড জামে মসজিদ কমপ্লেক্স খতিব মুফতি সানাউল্লাহ বিন ইসমাইল। উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহবাগ থানা ব্যবসায়ী ফোরামের সভাপতি ও মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন কাছাইটের চেয়ারম্যান মোহাম্মদ আমির হামজা ভুইয়া। এছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মাওলানা নিজামুদ্দিন তালশহর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ইসমাইল হোসাইন, ভাদুঘর কামিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা বেলাল হোসাইন, আখাউড়া টেকনিক্যাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, খড়মপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মোতালিব ভুইয়া, মাওলানা মুফতি নুরুল্লাহ আইয়ুবী, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুফতি মোশাররফ, চাঁপুইর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহার, ভাদুঘর কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ মাওলানা আবু জাফর ইয়াহিয়া, তালশহর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা গোলাম মুস্তফা, ব্রাহ্মণবাড়িয়া আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম, নরসিংদী আল জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ, মাওলানা ইলিয়াস, মাওলানা আরাফাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পাঘাজং হুমায়রা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল আজিজ সহ দেশ বরেণ্য আলেম ওলামাগণ। এদিকে উক্ত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাছাইট গ্রামবাসী উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 8 নভেম্বর বিকেলে বাগবাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহবাগ থানা ব্যবসায়ী ফোরামের সভাপতি ও মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন কাছাইটের চেয়ারম্যান মোহাম্মদ আমির হামজা ভুইয়া। বিশিষ্ট মুরব্বী শহীদ মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরব্বী বোরহানুদ্দিন ভুইয়া, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মাওলানা ইলিয়াস, মাওলানা নুরুল্লাহ, ইকবাল, অ্যাডভোকেট শাহিন আলম, কুদ্দুস মিয়া, সাদু মিয়া, মোস্তফা, হাবিব মিয়া, জুলহাস মিয়া, আরিফ, জুয়েল। গ্রামের সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন মাওলানা আব্দুল আজিজ। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজন মিয়া। উক্ত ইসলামী মহাসম্মেলনে মুসলিম ধর্মপ্রাণ মুসল্লিদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। সেখানে প্রথম দিন আসবে দেশের একজন খ্যাতিমান আলেম শায়খুল হাদিস আল্লামা আফতাবুজ্জামান মুস্তাফি, এবং দ্বিতীয় দিন আসতেছে আমাদের বাংলাদেশের গর্ব বর্তমান বাংলাদেশে উল্লেখযোগ্য যে কয়েকজন ধর্মীয় আলোচক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মুস্তাক ফয়েজি। এবং মুস্তাক ফয়েজির আলোচনা মুসলমান হিসেবে 80% মানুষেরই পছন্দ হয়ে থাকে। মুস্তাক ফয়েজিকে দাওয়াত করতে আমাদের সময় নিতে হয়েছিল 2022 সনে। 22 সনে ওনার সঙ্গে যোগাযোগ করে 2 বছর পিছিয়ে একটা ডেট নিয়ে রাখছি যে ডিসেম্বরের 1 তারিখ কাছাইট গ্রামের তারিখ দিয়ে একটা ডেট আপনার ডায়েরিতে করে রাখেন। 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত তাদের কাছে এখন আপনার ডায়েরিতে সুযোগ পাওয়া যাইতেছে না। গত সপ্তাহে এনায়েতুল আব্বাসী হুজুরের ডায়েরি দেখে আসছি 27 সাল পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। মানে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে। বিগত 17 বছরে দেশের মানুষ ধর্মীয় আলোচনা করার সেই পরিবেশ ছিল না বিদায় এই পরিবেশ তৈরি হয়েছে এখন বাংলাদেশে, যার প্রেক্ষিতে মানুষ মনের আনন্দে ওয়াজ মাহফিল করার আক্ষেপ প্রকাশ করছে। তো সেই সুবাদে আমরাও চাই ঐক্যবদ্ধভাবে এই বাগবাড়ির মাহফিলটাকে জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন যাতে করতে পারে, আর সবার সেই সহযোগিতা কামনা করি। আমরা ইনশাল্লাহ আদর্শ গ্রাম হিসেবে সুপরিচিতি পেয়েছি। আমরা আমাদের একতার দ্বারা প্রমাণ করে রাখবো সবসময় যে আমরা আদর্শ গ্রামের আদর্শ সন্তান, এবং আমি সেই হিসেবে সবার কাছে সাহায্য চাই, সহযোগিতা চাই। আপনাদের সেই সুপরামর্শ এবং সহযোগিতায় আমরা এই মাহফিলকে বাস্তবায়ন করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। এদেশে ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে।
আর কায়েম যাতে থাকে সেই হিসেবে আমরা আমাদের সর্বাত্মক ত্যাগ এবং কুরবানি দিয়ে এদেশের ইসলাম প্রতিষ্ঠা করার সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। মাহফিল বাস্তবায়ন করতে যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সব করব। যুব সমাজ এই মাহফিলকে বাস্তবায়নের জন্য এগিয়ে থাকবে। এখন আমাদের বিষয় হলো আমরা যে 1 তারিখে আমরা যেভাবে সাকসেসফুল হইতে পারি, সকলের সহযোগিতা আমরা যেমন সাকসেসফুল হইতে পারি, আমরা সকলে একজন টাইম না একজন দাওয়াত দিয়া, আর মাইকিং করে তো দাওয়াত দিবেই। এরপরেও আমরাও হকত একজন কয়া আইন না মাহফিলটা যেভাবে আমরা সাকসেসফুল হইতে এই আশা ব্যক্ত করে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।